ফ্যাটি লিভার ম্যানেজমেন্টের মেইন জিনিস দুটো। আপনার একটা হলো ওয়েট রিডাকশন করতে হবে বাই ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ। এখন এটা কি বলছে দেখেন, ফ্যাটি লিভারে আপনাকে আমরা একটু বলি, ফ্যাটি লিভার কিন্তু ডিজিজ স্পেকট্রামটা কি, একটা স্টিয়াটোটিক লিভার ডিজিজ হয়, মানে লিভারে ফ্যাট জমেছে। এটা আলটিমেটলি কী হয়, এটা যখন দীর্ঘমেয়াদী হয়, লিভার ইনজুরি করে, তখন এটা প্রদাহ হয় লিভার সেলে, তখন এটাকে আমরা বলতেছি স্টিয়াটো হ্যাপাটাইটিস। এটাই যখন বারবার লিভার ড্যামেজ করতে থাকে, এটা পারসিস্ট করতে থাকে, তখন ফাইব্রোসিস হয়, লিভার টিস্যুতে স্কারিং হয়। তো এটাই আলটিমেটলি আরও প্রোগ্রেস করে সিরোসিস হয়। আর সিরোসিস হয়ে গেলে এটা ফার্টাইল সয়েলের মতো কাজ করে ফর ডেভেলপিং লিভার ক্যান্সার। এখন আমাদের উদ্দেশ্যই তো হলো এটা যাতে স্টিয়াটো হ্যাপাটাইটিস না হয়, ফাইব্রোসিস না হয়, সিরোসিস না হয়, এটাই তো আমাদের কাজ। এখন আপনি যদি ওয়েট রিডাকশন করেন, দেখা যায় যে আপনি যদি 5% বা তার বেশি ওয়েট রিডাকশন করেন, তাহলে স্টিয়াটোসিস ইমপ্রুভ করে যায়। যদি আপনি 7-10% বা তার বেশি ওয়েট রিডাকশন করতে পারেন, তাহলে স্টিয়াটো হ্যাপাটাইটিসের ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট হয়। যদি তার বেশি করেন, তাহলে ফাইব্রোসিস ইমপ্রুভ করে যায়। কথা বলছেন তো, এই ওয়েট রিডাকশনের তো কোনো বিকল্প নাই। হ্যাঁ, তবে ওই যে আমি প্রথম একটা বলছি, যারা আপনি বলতে পারেন যে যারা নর্মাল ওয়েট বা আন্ডার ওয়েট, তারা কী করে, হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যায় 3-5% ওয়েট রিডাকশন ইজ সাফিসিয়েন্ট। তাদের ক্ষেত্রে ওই ওভার ওয়েট বা ওবেসদের মতো এত ওয়েট রিডাকশন দরকার হয় না। এক্সারসাইজটা বলা হয়, যেটা রিকমেন্ডেশন, যেটা এটা বলা যে সপ্তাহে 150 মিনিট বা তার বেশি মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজগুলো। আর যদি কেউ খুব মানে ভিগোরাস এক্সারসাইজ বা এক্সট্রিম ইয়াগুলো করে, তাহলে তার ক্ষেত্রে 75 মিনিট পার উইক। তা আমরা সাধারণত রুগীদেরকে বলি যে 30 মিনিট করে অন্তত সপ্তাহে 5 দিন আপনি অ্যারোবিক এক্সারসাইজগুলো করবেন, যেমন জোরে হাঁটা, ব্রিস্ক ওয়ার্কিং যেটা, তারপরে আপনার জগিং, সাইক্লিং, সুইমিং, এই টাইপের এক্সারসাইজগুলো আমরা করতে বলি। আপনাকে অ্যারোবিক এটা কি, আপনাকে এমন এক্সারসাইজ করতে হবে যেটাতে আপনার হার্ট রেট বাড়বে, ব্রিদিং রেসপিরেটরি রেট বাড়বে, হ্যাঁ, আপনি একটা সময় সোয়েটিং হবে, ঘামবেন, এই ধরনের ইয়ে করতে হবে। আপনি একদম নর্মাল পেসে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, এটা না, এটা ব্রিস্ক ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, জগিং যেটা করি আমরা, আস্তে আস্তে একটু জোরে জোরে হাঁটি বা একটু আস্তে আস্তে দৌড়াই, এই টাইপের এক্সারসাইজগুলো, সাইকেল চালানো, সুইমিং করা, এই এক্সারসাইজগুলোকে আমরা এনকারেজ করি আর কি। এটাকে খাবারেতে আপনাকে এই কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে। 2 নম্বর হলো আপনাকে এই তেলের পরিমাণ, আমরা যেটা রেগুলার যে তেল খাই, তেল কমিয়ে দিতে হবে, তেলের পরিমাণটা কমাতে হবে। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে ভেজিটেবল এবং ফ্রুটসের পরিমাণ সিগনিফিকেন্টভাবে বাড়াতে হবে। হ্যাঁ, আর যেগুলো এই যে ট্রান্সফ্যাট আছে যেসব খাবারে, এই আপনার যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কসগুলোকে অ্যাভয়েড করতে হবে, এবং একই সাথে এক্সারসাইজ। হ্যাঁ, ফ্যাটি লিভারের মেইন স্টে অফ ট্রিটমেন্টই কিন্তু এগুলো, ড্রাগের রোল কিন্তু খুব বেশি না।